রচা খাই না আমি দুধ চা কি সুন্দর লাগে। সকাল সকাল বাবার জন্য দুধ চা করলাম। একবার লাল চা করেছিলাম কিন্তু সেটা খাইনি, এত বায়না করে। নাও দুধ চা খাও, ধরো। প্রথমে লিকার চা দিয়েছিলাম বলে এখন দুধ চা নিতে যাচ্ছে না। এটাই তো চাই, সকালে রোজ দুধ চা দিবে মনে। সকালে দুধ চা দিবি রোজ। প্রচন্ড গ্যাস হয়, বাবা যেহেতু গ্যাসের সমস্যা ওর জন্য দেওয়া হয়। যেগুলো ক্ষতি সেইগুলো কথা শুনবে। কি সুন্দর লাগে। ম্যাগি দিলে স্বাদ লাগবে। এদিকে দিব্য শুরু করেছে দুধ খাবে না। বুঝনি গেল, খারাপ হয়ে আসছে। এদিকে সকাল সকাল গপুটাকে উঠিয়ে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে খাবার দিয়ে দিয়েছি। এত ঠান্ডা পড়েছে যে সোয়েটারটা পরিয়ে রেখেছি, সোয়েটারটা আজকে খুলবো না। সকালবেলা পড়াশোনা নেই, দিব্যটাকে একটু পড়তে বসালাম। আমি ধরবো, পড়তে বস। তো বন্ধুরা, সকাল হয়েছে, তো সমস্ত কাজই প্রায় হয়ে আসছে। রান্নাও বসানো, রান্নাটাও হয়ে যাবে। তো এদিকে গোপালের খাবারটা সুন্দর করে আমি আগে ধুয়ে নিচ্ছি। ওকে চিড়ে ভোগ দেব, তার জন্য চিড়েটা সুন্দর করে ধুতে হয়, 3 বার করে ধুতে হয়। চিড়ে, মিশ্রি, মাখন আর কলা দিয়ে ভোগ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গোপালকে নিজে হাতে খাইয়ে দিই। এটা দেখে অনেকে হয়তো হাসবে, কিন্তু সত্যি সত্যি খাইয়ে দিই। সকালে ঘুম থেকে উঠে খাইয়ে দিই, দুপুরবেলা খাইয়ে দিই, রাত্রেবেলা খাইয়ে দিই। হয়তো কোনো কোনো বার মিস যায়, সেটা আমি ওকে খাবার নিবেদন করে আসি, ও নিজে নিজে খেয়ে নেয়। অতিরিক্ত ব্যস্ত থাকলে তখন বলি যে তুমি নিজে নিজে খেয়ে নাও শোনা, এরকম বলে আসি, কিন্তু বেশিরভাগ খাইয়ে দেওয়াই হয়। তো এদিকে গোপালের খাবারটা রেডি হয়ে গেছে, আমি একটু খাইয়ে দেবো ওকে। রান্না করেছিলাম ভাত, এই যে তরকারি আছে, সবকিছু রান্না হয়ে গেছে। একটু বসানো ছিল গরমের জন্য। ডুমুরের তরকারি করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি, অনেক কিছু রান্না করেছি। তো দিব্যকে এখন খাওয়াবো আমি। ও একা একা খেতে পারে না, ওকেও খাইয়ে দিতে হয় গোপালের মতো। একা একা খাবি? ভালো লাগে না, বড় করে অত্যাচার করে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কর। তো অসম্ভব খাস কেন তুই? বাবা, না না না, দৌড়াচ্ছিস কেন? বলছি কিছু হবে না। এমন লক্ষ্মী সোনার মতন খেতে হয়। খাওয়ার সময় কেউ দৌড়ায় বলো তো শোনা? রান্না কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? হ্যাঁ, সোনা যখন বলেছে তখন অবশ্যই ভালো হয়েছে। তো দিব্যকে খাইয়ে দিয়েছি। কিছুতেই ঘুমাতে
যাচ্ছে না, তো জোর করে হাত ধরে নিয়ে গেলাম একটু ঘুম পাড়াতে। এদিকে একটা দিব্য বদমাইশি করছে, ঘুমাবে না তার জন্য। এখন বলছে আমাকে গল্প শোনাতে। অবশেষে গল্পের বইটা আমাকে ধরিয়েই দিল, নীল শিয়াল, নীল রঙের শিয়ালের গল্প। এখন পরে সে যখন গামলা থেকে উঠলো তখন তার সারা দেহ নীল হয়ে গেল। গামলার রাজা সে তো আসলে শিয়াল। ডাক শুনে সে আর থাকতে পারলো না, সেও ডাক দিল হুক্কা হুয়া হুক্কা হুয়া। অন্য পশু সবাই আশ্চর্য হয়ে গেল। ছি ছি, এতদিন আমরা একটা শিয়াল পুজো করেছি। রাগে খেপে উঠলো, সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো তো শিয়াল। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।